আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 এই অধ্যায়টা আলোচনা করব। আমরা পার্ট 1-এ 3-এর 3 পর্যন্ত আমরা করে নিয়েছি। আজকে করব হচ্ছে 3-এর 4 নম্বর অঙ্ক থেকে গসাগু করতে বলেছে এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম রাশি দেখো কি বলেছে সেটাকে লিখে নিই। প্রথম রাশি বলে দিয়েছে আমার x² - 1। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে উৎপাদক করে করতে হয়। তাহলে দেখো এটা হচ্ছে x এর স্কয়ার, এটা হচ্ছে 1 এর স্কয়ার, তাহলে a² - b² এর ফর্মুলা পড়বে a + b * a - b। একই রকম ভাবে এখানে দ্বিতীয় রাশি ধরে এবার অঙ্কটা করতে হবে। দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি হয়ে গেল, এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আমাদের কি বলেছে দেখো x² - 2x + 1। তাহলে আমি একে মিডল টার্ম করে করতে পারি বা সূত্রে ফেলেও করতে পারি। দেখো a² এই 1 এর স্কয়ার করে দিলাম, তাহলে a² b² হয়ে গেল 2ab। তাহলে a² - 2ab + b² কার সূত্র? a - b তার হোল স্কয়ারের সূত্র, বা x - 1 x - 1। তাহলে আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেল। তৃতীয় রাশি কি বলেছে? তৃতীয় রাশি আমাদের বলেছে হচ্ছে x³ + x² - 2x। যে কোনো উৎপাদকের ক্ষেত্রে ফার্স্ট যে নিয়মটা তোমাদেরকে জানতে হবে যে কমন নিতে হয়। তাহলে এদের মধ্যে কমন চলে গেল x, তাহলে এখানে x² থাকলো প্লাস x থাকলো মাইনাস 2 থাকলো। এইবারে দেখো এদের মধ্যে মিডিল টার্ম যাবে, 2কে 1 বানাতে হবে। তাহলে 2কে 1 বানাবো কেমন করে? 2 থেকে 1 বাদ দিলেই 1 হয়ে যাবে -2। তাহলে দেখো x হয়ে গেল x² + 2x - x - 2। তাহলে x এখান থেকে কমন যাচ্ছে x + 2 -1 গেল, x + 2 হলো, তাহলে x + 2 হলো আর হচ্ছে x - 1 আর এখানে x ছিল। তাহলে দেখো আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ আমরা 13 নম্বর অধ্যায়ে ভালো করে শিখেছি, সেটাকে কাজে লাগবে এখন। তাহলে এবার গসাগু। গসাগু দেখো ও সবার মধ্যে কি আছে, যেটা সকলের মধ্যে থাকবে সেটাই হচ্ছে গসাগু। এখানে দেখো x - 1 আছে, এখানেও x - 1 আছে, এখানেও একটা x - 1 আছে, তাহলে একটা x - 1, এটাই হচ্ছে গসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে 3-এর 5 নম্বর অঙ্কটা দেখো, এখানেও তাই 3টে অংশ বলেছে, তাই জন্য প্রথম রাশি ধরে নিচ্ছি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি লিখে নেব। এখানে হচ্ছে দ্বিতীয় রাশি আর আমাকে বলেছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি এই অধ্যায়টাকে শুরু করার আগে তোমাদেরকে 13 নম্বর অধ্যায়কে ভালো করে জেনে নিতে হবে। 13 নম্বর অধ্যায়ের ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমি করেছি ওটা। তাহলে a² - 1, দ্বিতীয় রাশি বলেছে a³ - 1, তৃতীয় রাশি বলেছে a² + a - 2। উৎপাদক করতে হবে। এখানে দেখো সূত্র পড়ে যাচ্ছে a², এটা হচ্ছে 1 এর স্কয়ার, তাহলে হচ্ছে a + b * a - b। এখানেও তাই দেখো কিউবের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে a³ - b³ সূত্র a - b * a² মানে এটার স্কয়ার প্লাস ab মানে এই দুটোকে গুণ প্লাস হচ্ছে 1 এর স্কয়ার করলে 1 হবে। এখানে দেখো মিডিল টার্ম কিছুক্ষণ আগেই করলাম যে একটা মিডিল টার্ম, ওটা x ধরেছিল। এখানে দেখো 2কে 1 বানাতে হবে, 2কে 1 বানাতে গেলে 2 - 1 করতে হবে -2, তাহলে a² + 2a - a - 2। এই দুটো থেকে কমন কি যাবে a, তাহলে a + 2, এখান থেকে দেখো 1 কমন যাচ্ছে, তাহলে a + 2। দুটোর মধ্যে কি আছে a + 2 আর a - 1। এবার গসাগু কি হবে? দেখো গসাগু খুব সহজে বের করতে পারবো যে সবার মধ্যে যেটা থাকবে a - 1 a - 1 a সবার মধ্যে আছে a - 1, তাহলে এইটা হচ্ছে গসাগু। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3-এর 6 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু HW থাকলো, 3-এর 6 নম্বর করে নেবে বাড়িতে। 3-এর 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এখানেও আমাকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ধরে নিতে হবে। সমস্ত অঙ্কই তাই করতে হবে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর রয়েছে
তৃতীয় রাশি। দেখো প্রথম রাশি কি বলেছে 7 নম্বর অঙ্কে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আমি বললাম যে কোনো উৎপাদক করার ফার্স্ট নিয়ম হচ্ছে তাদের কমন গেলে কমন নিতে হবে। দুটোর মধ্যে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলাম, তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই হয়ে গেল উৎপাদক। উৎপাদক মানে দুটো পদের গুণফল রূপে প্রকাশ। দেখো এক্স আর এক্স প্লাস ওয়াই এর গুণফল রূপে প্রকাশ হলো, তার মানে এটা একটা উৎপাদক হলো। এবার দ্বিতীয় রাশি আমার কি বলেছে, এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই জেড। এখান থেকেও তাহলে কমন যাবে জেড, তাহলে এক্স প্লাস ওয়াই এলো। তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেখো সূত্র পড়াই আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। বর্গ আছে বলে দুবার লিখে দিলাম। তাহলে গসাগু কি হবে? গসাগু যেটা সবার মধ্যে আছে দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই একটা করেই আছে শুধুমাত্র, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে হচ্ছে গসাগু হবে। আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তোমরা 3-এর 8 নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকলো, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। 3-এর 9 কি বলেছে দেখো, প্রথম রাশি বলে দিয়েছে, প্রথম রাশি ধরে করি অঙ্কটা। কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এই ধরনের যে প্লাস 2bc আছে এটাকে আগে লিখতে হবে। এর একদিকে থাকবে বি, একদিকে থাকবে সি, মানে বি মানে মাইনাস বি স্কোয়ার, সি মানে মাইনাস সি স্কোয়ার, আর এখানে থাকলো এ স্কোয়ার। দেখো এটা একটা সূত্র পড়লো, কিন্তু এখানে তার আগে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। এটা আবার সূত্র পড়ে গেল বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে তোমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এর সাইন মাইনাস যেহেতু আছে এখানে সাইনটা, বা তোমরা ভেঙেও করতে পারো। তাহলে আমাদের প্রথম রাশি হয়ে গেল। এইবারে আমাদের দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি কি বলেছে, দ্বিতীয় রাশি বলেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। দ্বিতীয় রাশি তাহলে আমি বলেছি 2, এই ধরনের যে 2 লেগে যেটা থাকবে সেটাকে আগে লিখতে হবে, তাহলে 2ac কে আগে লিখব। একদিকে থাকবে a আর একদিকে থাকবে হচ্ছে c। 2ac আছে, একদিকে থাকবে a একদিকে থাকবে c, আর কে বাকি থাকলো b। তাহলে আমরা দেখব যে এটা সূত্র পড়ে যাবে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে বি স্কোয়ার মাইনাস, এইটা আবার সূত্র পড়ে যাচ্ছে a মাইনাস c তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, মাইনাস যেহেতু হচ্ছে সাইন চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় রাশি হয়ে গেল। এইবারে তৃতীয় রাশি দেখি। তৃতীয় রাশি কি বলেছে, অঙ্কগুলো বেশ বড়, তোমরা দরকার হলে এই পাশাপাশি যদি না করতে পারো একটা একটা করে করে নিবে, তারপরে অঙ্কটা করবে, তাহলে অঙ্কটা দেখতে সুন্দর লাগবে। 2ab, আমি নিয়মটা বললাম যে 2ab থাকলে সেই 2ab কে আগে লিখবো, একদিকে বসাবো a একদিকে বসাবো b কে, আর এখানে আছে সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে সি স্কোয়ার। এবার এটা সূত্র পড়ে গেল a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস, যখনই হবে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো কিছু মিল আছে কিনা, এ মাইনাস বি এখানে মিল হচ্ছে না, কোনো কিছু মিল নেই। তাহলে কোনো কিছু যদি মিল না হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে গসাগু হয়ে যাবে 1। মিল যদি না থাকে তোমরা একবার চেক করে নিও, মিল যদি না থাকে তাহলে কিন্তু গসাগু 1 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। তাহলে 3-এর 10 নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ দিলাম, 3-এর 10 এইচডব্লিউ থাকলো হোমওয়ার্ক। এবার 3-এর 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 3-এর 11, এখানেও তাহলে প্রথম রাশি ধরে নিই। প্রথম রাশি কি ধরবো দেখো, 4x স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 2x এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা প্রথম রাশি হয়ে গেল।
দ্বিতীয় রাশি কি বলেছে দেখো, দ্বিতীয় রাশি বলে দিয়েছে 8x³ - 1, 8x³ - 1। তাহলে এটা কিউবের ফর্মুলা পড়বে, একের কিউব। তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a স্কোয়ার মানে এটার স্কোয়ার 4x² প্লাস ab মানে এটার গুণ করে যেটা পাবো সেটাকে এখানে লিখবো, প্লাস একের স্কোয়ারকে এখানে বসাবো। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি হয়ে গেল। এইবারে হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি বলেছে দেখো, 4x² - 4x প্লাস হচ্ছে 1। তাহলে একে মিডিল টার্ম করো। দেখো আমরা সূত্র জানি যে এ বর্গ পূর্ণবর্গাকারে প্রকাশ করছি, দুই দিকে আগে বর্গ করে দাও, মাঝে হচ্ছে 2 × 2x × 1, তাহলে 4। দেখো এটা সূত্র হচ্ছে a - b তার হোল স্কয়ার সূত্র। তাহলে 2x - 1 কয়বার আছে, দুবার আছে। তাহলে গসাগু তাহলে কত হবে, গসাগু দেখো এখানেও 2x - 1 আছে, এখানেও 2x - 1 আছে, এখানেও 2x - 1 আছে, 2x - 1। তাহলে গসাগু হয়ে গেল 2x - 1। এই একই রকম ভাবে তোমরা হচ্ছে 12 এবং 13 নম্বরের অঙ্কটা এইগুলো বাড়িতে করবে। যে অঙ্কগুলো বাড়িতে দিচ্ছি সেগুলো সব অঙ্ক আমি করে দিলে তোমরা অঙ্ক শিখতে পারবে না, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা 4 এবং 5-এর অঙ্কগুলো করব। আর তার আগে বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।